হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারীস গুরুকুল। আজকে আমরা ভারতের নদ নদী সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, যেটুকু পারা যায়। আর তার সাথে কি করব, এমসিকিউ আলোচনা করব। এই এমসিকিউগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, ভারতের বৃহত্তম জলসেচ খালটি হলো যমুনা খাল, সিরহিন্দ খাল, ইন্দিরা গান্ধী খাল নাকি উচ্চবাড়ি দোয়াব খাল। দেখো, এটা সিজিএলে এসেছিল 2016 সালে। ঠিক আছে, ভারতের বৃহত্তম জলসেচ খাল এখানে কি হয়ে যাবে, ইন্দিরা গান্ধী খাল। ঠিক আছে, ইন্দিরা গান্ধী খাল কোথায় অবস্থিত? রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানে। ওকে, আচ্ছা এবার দেখো, আমি একটু জিনিস বলে দিই, কয়েকটা জিনিস, যে ভারতের নদ নদীকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে হিমালয়ান রিভার। ঠিক আছে, আমি যদি এখানে লিখি, ধরো ইন্ডিয়ান রিভার সিস্টেম। ঠিক আছে, একে আমি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে হিমালয়ান রিভার সিস্টেম, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টেম। ঠিক আছে, পেনিনসুলার রিভার সিস্টেম আমি অল্প অল্প করে লিখে জাস্ট করাচ্ছি। ঠিক আছে, এবার দেখো, হিমালয়ান রিভার সিস্টেমের মধ্যে আমি তিনটে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্দুস, যেটাকে আমরা বাংলায় কি বলি, সিন্ধু। ঠিক আছে, একটা কি বলি, একটা হচ্ছে গঙ্গা। ঠিক আছে, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, এবার পেনিনসুলার রিভার সিস্টেমের মধ্যে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং আর একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং। ইস্ট ফ্লোয়িং কোনগুলো? যেগুলো হচ্ছে যে পূর্ব বাহিনী নদী, যেরকম কি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তারপরে সুবর্ণরেখা, এরা। আর ওয়েস্ট ফ্লোয়িং রিভার হচ্ছে কি, যেগুলো পশ্চিম বাহিনী নদী। তাহলে ইস্ট হচ্ছে পূর্ব বাহিনী আর ওয়েস্ট হচ্ছে পশ্চিম বাহিনী। ঠিক আছে, পশ্চিম বাহিনী নদীর মধ্যে কে পড়ছে? নর্মদা, তাপি, সবরমতী, মাহি আর লুনি। ওকে, তো এটা গেল আমাদের হচ্ছে ভারতের নদ নদী উপর মানে ডিভিশনটা আমি করে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? প্যাঙ্গাং, কোলেরু, পুলিকট নাকি উলার? এখানে অ্যান্সার হয়ে যাবে কি, উলার। উলার কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে, কোলেরু কোথায় অবস্থিত? কোলেরু হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আর পুলিকটও অন্ধ্রপ্রদেশ। এবার কোলেরু হচ্ছে কোন কোন নদীর মধ্যে অবস্থিত? গোদাবরী আর কৃষ্ণার বদ্বীপে অবস্থিত। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের বৃহত্তম কয়াল কোনটি? চিল্কা, উলার, ভেম্বানাথ নাকি অষ্টমতী? এখানে অ্যান্সার হয়ে যাবে কি, ভেম্বানাথ। ভেম্বানাথ কয়াল হচ্ছে যে ভারতের বৃহত্তম কয়াল। ভেম্বানাথ কয়াল কোথায় রয়েছে? ভেম্বানাথ কয়াল রয়েছে কেরালাতে। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস আমি বলে দিই, চিল্কা। চিল্কা হ্রদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভারতের সবচেয়ে বড় উপহ্রদ। ঠিক আছে, ভারতের সবচেয়ে বড় উপহ্রদ। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত চিল্কা হ্রদটা? চিল্কা হ্রদটা হচ্ছে ওড়িশা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। যমুনা কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? দিল্লিতে, এলাহাবাদে, বারাণসীতে, আগ্রায়। ঠিক আছে, এবার যমুনা সম্পর্কে আমি আগে কিছু বলে দিচ্ছি, তারপরে তোমরা এটা নিজেরাই বলতে পারবে। দেখো, যমুনা হচ্ছে যে গঙ্গার সবচেয়ে বড় উপনদী। গঙ্গার সবচেয়ে বড় উপনদী। আচ্ছা, এখান থেকে ধরো গঙ্গা রিভার সিস্টেম গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, এখানে রয়েছে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে, দিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা বাংলাদেশে চলে গেছে, একটা আমাদের পশ্চিমবঙ্গে থেকে একদম বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ঠিক আছে, এবার আমরা জানছি যমুনা কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে, এই প্রশ্নটা আমাকে দিয়েছে। এবার দেখো, এখান থেকে যখন গঙ্গা আসছে তখন যমুনা, এখান থেকে আসছে যমুনোত্রী হিমবাহ। ঠিক আছে, তুই গঙ্গার সাথে মিশছে। তাহলে গঙ্গা যদি এখান থেকে শুরু হয়, তাহলে গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে কি হচ্ছে না? তাহলে গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে যমুনা। আচ্ছা, এবার যমুনার মধ্যে দেখো, যমুনার মধ্যে কে প্রথমে মিশছে? প্রথমে আসছে টোন্স, এগুলো হচ্ছে যমুনার উপনদী। ঠিক আছে, তারপরে কে আসছে? তারপরে আসছে হচ্ছে চম্বল, তারপরে বেতোয়া, তারপরে কেন। ঠিক আছে, এগুলো হচ্ছে যমুনার উপনদী। তাহলে যমুনা যেখানে গঙ্গার সাথে গিয়ে মিলিত হয়েছে সেটা হচ্ছে কোথায়? এলাহাবাদ। তাহলে এই যে পয়েন্টটা যেখানে হচ্ছে যে যমুনা গঙ্গার সাথে এসে মিলিত হয়েছে, সেটাকে কি বলা হয়? এলাহাবাদ। নেক্সট প্রশ্ন। অলকানন্দা ও মন্দাকিনী কোথায় মিলিত হয়েছে? বিষ্ণু প্রয়োগ, রুদ্র প্রয়োগ, দেব প্রয়োগ, নন্দ প্রয়োগ। দেখো, মন্দাকিনী আছে, এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে রুদ্র প্রয়োগ। আচ্ছা, এখান থেকে খুব খুব ভিভিআই প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকেই আসে। ঠিক আছে, নদ নদীর, মোটামুটি নদ নদীর তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ার ফলো করো, দেখো এই প্রয়োগ সম্পর্কে আসে। ঠিক আছে, 5টা মোট প্রয়োগ আছে। কি বললাম? 5টা প্রয়োগ আছে। এই প্রয়োগগুলো আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা প্রয়োগ আছে। প্রথমটা আসি অলকানন্দা, সবগুলো কিন্তু অলকানন্দার সাথেই মিলিত হবে। ঠিক আছে, তাহলে অলকানন্দার সাথে প্রথমে আসছি ভাগীরথী। কি বললাম? অলকানন্দার সাথে ভাগীরথী। এটার নাম কি? এটার নাম হচ্ছে দেবপ্রয়োগ। এটার নাম কি বললাম? দেবপ্রয়োগ। এই যে, ঠিক আছে, তারপরে চলে আসছি অলকানন্দা আর মন্দাকিনী, যেটা আমাদের প্রশ্ন ছিল। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রুদ্রপ্রয়োগ।
ওকে, তারপরে চলে আসে অলকানন্দা আর নন্দাকিনী। একটা মন্দাকিনী, একটা নন্দাকিনী। মন্দাকিনী হচ্ছে রুদ্রপ্রয়োগ, আর নন্দাকিনী দেখো এন আছে, নন্দ প্রয়োগ করে দাও। ঠিক আছে, তারপরে দেখো অলকানন্দা আর পিণ্ডার গঙ্গা। অলকানন্দা আর পিণ্ডার গঙ্গা, এটার কি নাম? এটার নাম হচ্ছে কর্ণপ্রয়োগ। এটার নাম কি? কর্ণপ্রয়োগ। লাস্ট চলে আসি ধৌলিগঙ্গা আর অলকানন্দা। অলকানন্দা আর ধৌলিগঙ্গা। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিষ্ণু প্রয়োগ। তো এই 5টা হচ্ছে প্রয়োগ। ওকে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে দেয়। চলো নেক্সট প্রশ্ন। চিল্কা হ্রদ হলো নোনা জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ, বর্ষাকালে স্বাদু জলের হ্রদ, গ্রীষ্মকালে নোনা জলের হ্রদ। তোমরা চিল্কা হ্রদ সম্পর্কে সবাই জানো, এটা নোনা জলের হ্রদ, তাই তো? আচ্ছা, চিল্কা হ্রদটা কোথায় রয়েছে? চিল্কা হ্রদটা রয়েছে ওড়িশাতে। চলো নেক্সট প্রশ্ন। উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী কোনটা? উপদ্বীপীয় হচ্ছে যে পেনিনসুলার যেটা। ঠিক আছে, পেনিনসুলারের মধ্যে আমি কিন্তু দুটো ভাগ করেছি। কি কি বলো? একটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং, একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং, তাই তো? এবার ইস্ট ফ্লোয়িং যেগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। পূর্ব বাহিনীর নদীর মধ্যে কোনগুলো বললাম আমি? মহানদী ছিল তো, গোদাবরী ছিল, কৃষ্ণা ছিল, কাবেরী ছিল, তাহলে এখানে কৃষ্ণাও ছিল। তাহলে এই 3টে আমার কি হয়ে গেল? এই 3টে হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার। আর নর্মদা কি হয়ে গেল? ওয়েস্ট ফ্লোয়িং রিভার, তাই তো? এবার দেখো এই সবগুলোই হচ্ছে উপদ্বীপীয় ভারতের মানে নদ নদী, তাই তো? এবার বৃহত্তম কে? বৃহত্তম হচ্ছে গোদাবরী। বৃহত্তম কে বললাম? বৃহত্তম হচ্ছে গোদাবরী। আচ্ছা, গোদাবরীর লেন্থ হচ্ছে যে 1465 কিলোমিটার। ঠিক আছে, গোদাবরীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, বা বুড়ি গঙ্গা বলা হয়। অনেক জায়গায় বৃদ্ধ গঙ্গাও থাকে, ঠিক আছে, বুড়ি গঙ্গা বলা হয়। আচ্ছা, গোদাবরীর খুব ইম্পর্টেন্ট কয়েকটা শাখা নদী বা উপনদী আছে, এগুলো আমি একটু বলে দিই তোমাদের। ঠিক আছে, শাখা নদী আছে হচ্ছে গৌতমী, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে। হ্যাঁ, গৌতমী হচ্ছে কোন নদীর শাখা নদী? তখন হয়ে যাবে কি? গোদাবরী। ঠিক আছে, বশিষ্ঠ বা বশিষ্ঠ, ঠিক আছে, এটাও কিন্তু গোদাবরীরই শাখা নদী। উপনদীর মধ্যে পড়ে খুব ইম্পর্টেন্ট যেটা আসে, সেটা হচ্ছে পেনগঙ্গা আর ওয়েনগঙ্গা। আর একটা আসে ওয়ার্ধা। কি বললাম? ওয়ার্ধা। ঠিক আছে, এই 3টে মনে রাখবা। এই 3টে হচ্ছে এর উপনদী, যেগুলো পরীক্ষায় আসে। আর গৌতমী আর বশিষ্ঠ হচ্ছে এর শাখা নদী। কৃষ্ণা সম্পর্কে আমি একটু বলে দিই। কৃষ্ণার যে বদ্বীপটা রয়েছে সেটা পাখির পায়ের মতো দেখতে। ঠিক আছে, বা এস্টুয়ারি গঠন করেছে কি? কৃষ্ণ নদী। ঠিক আছে, এটা মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছিল। আর দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম। প্রথম হচ্ছে কে? গোদাবরী, আর দ্বিতীয় হচ্ছে কে? কৃষ্ণা। ওকে, আচ্ছা, আর কৃষ্ণার কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো শাখা নদী বা উপনদী রয়েছে সেগুলো হচ্ছে ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা। কৃষ্ণা যেটা খুব আসে সেটা হচ্ছে তুঙ্গভদ্রা। এটা কার উপনদী বা শাখা নদী দেয়? তখন হয়ে যাবে কৃষ্ণা অ্যান্সার। ঠিক আছে, কৃষ্ণার একটা উপনদী আছে, সব থেকে ছোট উপনদী, সেটা হচ্ছে কি? কয়না। সেটা কি বললাম? কয়না। এই কয়নার উপর কি আছে? কয়নাবাদ আছে, তাই তো? আচ্ছা, এবার বাকি থাকলো কি আমাদের? নর্মদা। নর্মদা হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, এক সেকেন্ড আমি একটুখানি ক্লিয়ার করে তারপর আবার লিখে দিচ্ছি। তারপর হচ্ছে নর্মদা। নর্মদা হচ্ছে অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, আর পড়েছে কোথায়? খাম্বাত উপসাগরে। খাম্বাতে গিয়ে পড়েছে। ঠিক আছে, এবার দেখো জব্বলপুরে ভোরঘাটের নিকট এটা কিন্তু একটা ধোঁয়াধর জলপ্রপাত সৃষ্টি করেছে। তাহলে নর্মদা নদীর উপর কিন্তু ধোঁয়াধর জলপ্রপাত আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর উপর? তখন হয়ে যাবে নর্মদা নদীর উপর। ওকে, তো মোটামুটি এটাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই। এই নর্মদা নদী কিন্তু বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে গেছে। এখানে ধরো বিন্ধ্য পর্বত আর এখানে ধরো সাতপুরা পর্বত। ঠিক আছে, এর মাঝ বরাবর যে নদীটা গিয়েছে সেটাই হচ্ছে আমাদের এই নর্মদা নদী। ওকে, তাহলে কৃষ্ণা হলো, নর্মদা হলো, গোদাবরী আমি বলে দিয়েছি। আর হচ্ছে মহানদী। মহানদীটাই আসি। মহানদী থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়, সেটা হচ্ছে নদীর উপর কি আছে? হীরাকুদ বাঁধ আছে। হীরাকুদ বাঁধ তোমরা সবাই জানো, দীর্ঘতম বাঁধ, তাই তো ভারতের? সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ, মহানদীর উপর রয়েছে। আর কটক কোন নদীর তীরে অবস্থিত? তখন হয়ে যাবে মহানদী। এটাই জেনে রাখবা। আর মহানদী আমি কি বললাম? এটি একটি পূর্ব বাহিনী নদী, ব্যাস, আর দরকার নেই। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি গঙ্গার উপনদী নয়? গন্ডক, কোশি, পেনগঙ্গা নাকি ঘরঘরা? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে পেনগঙ্গা। আমি একটু আগেই বললাম পেনগঙ্গা কার উপনদী? গোদাবরী, তাই তো? তাহলে গন্ডক, কোশি, ঘরঘরা এগুলো হচ্ছে যে সব গঙ্গার উপনদী। এর মধ্যে একটা যেটা মেন সেটা মনে রাখবা, সেটা হচ্ছে কোশি নদীকে কি বলা হয়? বিহারের দুঃখ বলা হয়। কি বললাম? বিহারের দুঃখ বলা হয় হচ্ছে কোশি নদী। ওকে,
চলো নেক্সট প্রশ্ন, নিম্নের কোন জোটটি সঠিক নয়? আহমেদাবাদ সবরমতী, হায়দ্রাবাদ কৃষ্ণা, কোটা চম্বল, নাসিক গোদাবরী। এখানে কি বোঝাতে চেয়েছে যে কোন শহরটা কোন নদীর তীরে অবস্থিত। আহমেদাবাদ কোথায় রয়েছে? গুজরাট। আর গুজরাটে কি গান্ধীজি সবরমতী আশ্রম করেছিল, তাই তো? তাহলে সবরমতী নদীর তীরে, তাহলে গুজরাট সবরমতী নদীর তীরে বা আহমেদাবাদ সবরমতী নদীর তীরে, একদম ঠিক। কোটা চম্বল নদীর তীরে, ঠিক আছে। নাসিক গোদাবরী নদীর তীরে, এটাও খুব ইম্পর্টেন্ট দেয়। কিন্তু হায়দ্রাবাদ কি কৃষ্ণা নদীর তীরে? হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে। হায়দ্রাবাদ কি বললাম? মুসি নদীর তীরে। তাহলে এটা ঠিক নয়, তাই তো? চলো নেক্সট প্রশ্ন, লুনি নদীর উৎপত্তি কোথায়? সাতপুরা পর্বত, সিন্ধু পর্বত, আরাবল্লী পর্বত নাকি হিমালয় অঞ্চল? এখানে অ্যান্সার হয়ে যাবে আরাবল্লী পর্বত। আচ্ছা, লুনি নদী হচ্ছে মরুভূমিতে বয়। আর এটা কোথায় আছে? রাজস্থান থেকে উৎপত্তি লাভ করেছে, নাগা পাহাড় থেকে বা আরাবল্লী পর্বত থেকে, আমি বলতে পারি। আর এখানে কি লুনি হচ্ছে লবণাক্ত নদী। লুনি হচ্ছে কি লবণাক্ত জল বহন করে, ঠিক আছে। আর এটাকে লুনি নদীকে কি বলা হয়? অন্তর্বাহিনী নদী। এটাই দেয় পরীক্ষায় বেশি। অন্তর্বাহিনী নদীর নাম কি? লুনি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম বাঁধ? তেহরি বাঁধ, ভাকরানাঙ্গাল বাঁধ, নার্গাজন সাগর বাঁধ নাকি হীরাকুদ? যদি ভারতের দীর্ঘতম বলতো তাহলে হয়ে যেত হীরাকুদ, ঠিক আছে। হীরাকুদ কোন নদীর উপর অবস্থিত? মহানদী। আর এটা আছে কোথায়? এটা আছে ওড়িশাতে, তাই তো? এটা আছে ওড়িশাতে। এটা হচ্ছে কিন্তু দীর্ঘতম যদি বলে। আচ্ছা, এবার যদি ভাকরানাঙ্গালটা কি বলতো? এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ কংক্রিটের খাড়া পাড় বাঁধ এটা, ঠিক আছে। এটা কি করে? ভারতের সবচেয়ে বেশি জমি জলসেচ করে। সবচেয়ে বেশি জমি কি করে? জলসেচ করে। এটা হচ্ছে ভাকরানাঙ্গাল। ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর তীরে রয়েছে? শতদ্রু নদীর তীরে। শতদ্রু নদীর, মানে শতদ্রু নদীর উপর আর কি। এটা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে রয়েছে। এবার আসছি উচ্চতম বাঁধ কি হয়ে যাবে? তেহরি বাঁধ। তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাগীরথী নদীর উপর। কি বললাম? ভাগীরথী নদীর উপর, ঠিক আছে, ভাগীরথী নদীর উপর। নার্গার্জুন সাগরটা বাদ গেছে, তাই তো? নার্গার্জুন সাগর বাঁধ কোথায় রয়েছে? নার্গার্জুন সাগর বাঁধ রয়েছে কৃষ্ণা নদীর উপর, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা, ঠিক আছে, এখানে রয়েছে। তাহলে উচ্চতম বাঁধ কি হয়ে গেল? তেহরি বাঁধ। ওকে, চল নেক্সট প্রশ্ন, মাজুলি দ্বীপ কোন নদীর উপর অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এটা WBCS এসেছিল 2016 সালে। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নাকি ব্রহ্মপুত্র? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীতে কিন্তু মাজুলি দ্বীপ আছে। ওকে, ব্রহ্মপুত্র নদী সম্পর্কে আমি কয়েকটা জিনিস বলে দিই, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবর বা কৈলাস পর্বত থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। এবার তিব্বতে যখন ব্রহ্মপুত্র নদীটা উৎপত্তি হয়েছিল তখন কিন্তু ওর নাম ব্রহ্মপুত্র ছিল না। তখন তার নাম কি ছিল? তখন তার নাম ছিল সাংপো, ঠিক আছে। তারপরে আসে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে ওর নাম কি ছিল? অরুণাচল প্রদেশে ওর নাম ছিল ডিহাং, ঠিক আছে। অসমে যখন এসে ঢুকেছে তখন ওর নাম হয়ে গেল কি? এই ব্রহ্মপুত্র, ঠিক আছে। আর বাংলাদেশ আবার এই নাম নিয়ে নিয়েছে কি? যমুনা। সব থেকে বেশি জল বহন করে কিন্তু এই ব্রহ্মপুত্র নদী। আর মাজুলি নদী দ্বীপ এখানে অবস্থিত। ওকে, সুবর্ণশিরি, তিস্তা, তোর্ষা এগুলো সব কি? এই ব্রহ্মপুত্রেরই উপনদী, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় তিব্বত, বাংলাদেশ, ভারত, ভারত, চীন, বাংলাদেশ, তিব্বত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সিকিম, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ নাকি ভুটান? এখানে অ্যান্সার হয়ে যাবে ভারত, চীন, বাংলাদেশ আর তিব্বত। দেখো তিব্বত থেকে উৎপত্তি লাভই করেছে, তাহলে তিব্বতে নিশ্চয়ই পড়বে। চীনেও কিছুটা আছে, ভারতে আছে আর বাংলাদেশ আছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি কৃষ্ণার উপনদী নয়? তুঙ্গাভদ্রা, কয়না, পেন্নার নাকি ভীমা? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? পেন্নার। কৃষ্ণার উপনদী হচ্ছে তুঙ্গাভদ্রা, কয়না যেটা কয়নাবাদ, ভীমা, ঠিক আছে। এই তিনটে হচ্ছে কৃষ্ণার উপনদী, কিন্তু পেন্নার নয়। চলো নেক্সট প্রশ্ন, তিস্তা কোন নদীর উপনদী? এক্ষুনি আমি বললাম, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা নাকি মহানদী? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? ব্রহ্মপুত্র নদীর উপনদী, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, নিম্নের কোন নদীটিকে বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? ঠিক আছে, বা বৃদ্ধ গঙ্গা বলা হয়? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী না মহানদী? দেখো এটাও WBCS 16-তে এসেছিল, মেন্স এসেছিল, ঠিক আছে। দেখো বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে গোদাবরী, ঠিক আছে। কাবেরী নদীকে কি বলা হয় জানো? দক্ষিণ ভারতের শস্যা ভাণ্ডার। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বা শস্যাগার, ঠিক আছে, এটা কাবেরী নদীকে বলা হয়। চলো নেক্সট প্রশ্ন, সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? হিন্দুকুশ পর্বতশ্রেণী, কারাকোরাম পর্বতশ্রেণী, হিমালয় পর্বতশ্রেণী নাকি কৈলাস পর্বতশ্রেণী? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? কৈলাস পর্বতশ্রেণী। সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? 2880 কিলোমিটার, ঠিক আছে। ভারতে কত রয়েছে? ভারতে আছে 709 কিলোমিটার মাত্র, ঠিক আছে। আচ্ছা, সিন্ধুর ডান তীরের উপনদী কোনগুলো? সায়ক, গিলগিট, এইগুলো, ঠিক আছে। আর বাম তীরে রয়েছে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু আর বিপাশা,
ঠিক আছে, এইগুলো হচ্ছে যে সব বাম তীরের উপনদী, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অলকানন্দা ভাগীরথী নদীর মিলিত প্রবাহ আমি একটু আগে সবটা ছক করে বলে দিয়েছি। রুদ্রপ্রয়োগ, দেবপ্রয়োগ, হরিদ্বার নাকি কেদারনাথ? অলকানন্দার ভাগীরথী কি হয়ে যাবে? দেবপ্রয়োগ। ঠিক আছে, আর রুদ্রপ্রয়োগ কি বললাম? অলকানন্দা আর মন্দাকিনী। চলো নেক্সট প্রশ্ন, মেঘনা নিম্নের কোন দুটি নদীর মিলিত প্রবাহ? গঙ্গা যমুনা, গঙ্গা গোমতী, গঙ্গা সোন নাকি গঙ্গা ব্রহ্মপুত্র? গঙ্গা আর ব্রহ্মপুত্র একসাথে মিলিত হয়ে এই মেঘনা নামে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, নিম্নের কোন নদীটি এস্টুয়ারি গঠন করেছে? ঠিক আছে, এবার দেখো এস্টুয়ারি আর বদ্বীপের মধ্যে একটু পার্থক্য রয়েছে। যেরকম এস্টুয়ারি কিরকম দেখতে হয়, দেখা গেল এখানে দেখা গেল দুটো ভূমি রয়েছে। ঠিক আছে, এইবার এখানে যে সেডিমেন্ট বা রকগুলো একটা নদী বয়ে নিয়ে আসছে, সেগুলো এইভাবে জমা হয়ে গেল। ঠিক আছে, এবার জলটা কিভাবে যাবে? এদিক দিয়ে যাবে, 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 তাহলে এটা দেখো অনেকটা পাখির পায়ের মতো দেখতে হলো না? সেটা হয়ে গেল আমাদের এস্টুয়ারি। আর যদি সেমভাবে বদ্বীপটা যদি দেখতে যাই, ঠিক আছে, বদ্বীপ যদি দেখতে যাই তাহলে কি হবে, যে নদী অত সেডিমেন্ট বা রক অতটা নিয়ে আসছে না, এবার হচ্ছে যে এখানে দুটো হচ্ছে যে ভূমি রয়েছে, এবার সেখান দিয়ে নদীটা বয়ে আসছে এরকম করে। ঠিক আছে, নদীটা এভাবে বয়ে যাচ্ছে, এটা হচ্ছে যে আমাদের ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, তাহলে এই যে এইটা ফর্ম করছে সেটা হচ্ছে ডেল্টা, কিন্তু যদি এই রকম ফর্ম করে সেটা হচ্ছে এস্টুয়ারি। তাহলে এস্টুয়ারি কৃষ্ণা, গোদাবরী, মহানদী না নর্মদা? কে তৈরি করেছে? কৃষ্ণা নদী তৈরি করেছে, আমি একটু আগেও বলেছি। ঠিক আছে, এবার তোমাদের দুটো প্রশ্ন কমেন্টে অ্যান্সার করে জানাবে তোমরা। ঠিক আছে, আচ্ছা, নিম্নের কোন নদীটি জলপ্রবাহ সব থেকে বেশি? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নাকি নর্মদা? এটার অ্যান্সার তোমরা কিসে দেবে? কমেন্টে দেবে। ঠিক আছে, এটাও আমি কিন্তু বলে দিয়েছি। চলো নেক্সট প্রশ্ন আর কি আছে, কোন নদীটির উৎপত্তি অমরকণ্টক মালভূমি থেকে হয়েছে? নর্মদা, সোন, 1 আর 2 উভয়ই, আর গোদাবরী? এটাও কিন্তু আমি বলে দিয়েছি হালকা করে। ঠিক আছে, তো এটাও তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সার করে জানাবে। থ্যাংক ইউ, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। মোটামুটি কভার করেছি আমি, এর থেকে আরও ডিটেলসে পড়তে হবে। তোমরা যদি আমাকে বলো যে না ম্যাম ডিটেলসে করান, মানে পুরো চ্যাপ্টারটার নোট করে করান, তাহলে আমি করাবো। শুধু তোমাদের হচ্ছে কমেন্টে সেটা জানাতে হবে, আর না হলে আমি এইরকমভাবে এক একটা চ্যাপ্টারের 20টা করে বা 30টা করে প্রশ্ন নিয়ে আসবো, সেইটা করাবো, তার সাথে ডিটেলসে আমি আলোচনা করে দেবো বা ইনফরমেশানগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আর এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে তোমরা জয়েন হয়ে যাও। এখানে আমরা ডেলি কুইজ প্রোভাইড করি, আর তাছাড়া আমাদের যে ডেলি ক্লাসগুলো হয় সেগুলো নোটিফিকেশান তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ গাইজ।